শীত চলে যাবে, শীতের খাবারও চলে যাবে আর নতুন আলুও চলে যাবে। তো সেই জন্য সকাল সকাল বাবুমশাইয়ের আজকে ইচ্ছা হলো যে নতুন আলুর দম খাবেন। তো যেরকম ইচ্ছা সেরকম কাজ, বাজারে গিয়ে নতুন আলু নিয়ে এলো, নিয়ে এসে আমি ভিজিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রচণ্ড বালি, দেখতেই পাচ্ছ জলটার অবস্থা। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। হ্যাঁ, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, 2টো সিটি দেব, দিয়ে নামিয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে সোমবার, আর সেই কারণেই বললো যে আলুর দম করো নিরামিষের দিনকে। তো চলো, একটা সিটি তো পড়ে গেল, 2টো সিটিও পড়ে গেল। এবারে মশলার পালা। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, জিরে, আর নিয়ে নেব হচ্ছে কাজু বাদাম, তার মধ্যে দেব চালমগজ। আর আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে, তোমরা কেউ খারাপ ভেবো না, তার জন্য আমি একটু লাইটটা বাড়িয়ে নিলাম। তো চলো সব কিছু পেস্ট করে নেব। হ্যাঁ, আর যেটা তো বলাই হলো না, কি করব আজকে কাশ্মীরি আলুর দম বানাবো না, চেষ্টা করব, বুঝেছো? কেননা দেখো, সব কিছু একটা চেষ্টা করাই ভালো। যেটা পারি না চেষ্টা করতে কি ক্ষতি, তাই কি না? তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো কি না মন্দ চেষ্টা করাটা। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল। হ্যাঁ, সকালে মেয়ের টিফিন করেছিলাম, সেই জন্য তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সাথে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোটা দিলাম এই কারণে একটু কালার আসবে, সেই জন্য। তো এবারে বেটে রাখা যে মশলাটা সেটা আমি দিয়ে দেবো। তার মধ্যে তোমাদেরকে তো বলাই হলো না, হ্যাঁ, নারকেল বাটাটা তো এর মধ্যে মাস্ট। তো নারকেল বাটা আমার ছিল, সেই জন্য আমি এটাকে মিক্স করে নিয়েছি, নিয়ে আমি এটাকে ঢেলে দিলাম। তো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে, আরও কিছু উপকরণ লাগবে, যেটা আমি খুব ঘরোয়া জিনিস দিয়েই করতে পছন্দ করি। আমি এক্সট্রা এটা লাগবে সেটা লাগবে দেওয়ার, হ্যাঁ, থাকলে দেব, না থাকলে দেব না, এরকম একটা ব্যাপার। তোমরা এর আগেও আমার দেখেছো ব্লগে, যা থাকে আমি সেটা দিয়েই চেষ্টা করি করার, তাতেই খুব ভালো হয় আমার মনে হয়। যেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে হ্যাঁ ভালো হয় কি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দেখো, এখানে মশলা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আরও কটা লঙ্কা, যেটা আমরা খাবো বড়রা, আর লঙ্কার মধ্যে কটা কমই দিয়েছি বেটে, সেই কারণে ঝালটা কম হবে, একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। আর একটু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, একটু মশলাটা কষে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটোর সস। টমেটোর সসটা দেবো কেন, ভালো লাগবে খেতে, টেস্ট হবে, সেই জন্য। তো এই দেখো, টমেটোর সস দিয়ে দিলাম অল্প, খুব বেশি না, অল্পই দিলাম। তো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একদম দেখো তেল ছেড়ে দিয়ে একটু লাল লাল মতন হয়ে গেছে মশলাটা। তো এর মধ্যে দিয়ে দেবো আলুটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা মশলা তলায় ভরেও গেছে, দেখতে পাচ্ছ। যত মশলাটা নাড়ানো হবে তত ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ কালারও এসে গেছে, বেরিয়েছে। আলু বয়েল করা ছিল, সেটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো চলো, অনেক কথা বললাম, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানো। তো চলো, এখন আর বলছি না কী করতে হবে, পুরো ব্লগটা দেখতে থাকো।
টাটা করে দাও। মার ইচ্ছা হয়েছে ধনেপাতা বাটা খাবে, তো সেই জন্য মাকে বললাম তাহলে ধনেপাতাটা বেঁচে দাও, আমি করে দেবো তোমাকে। তো এখানে আমার আলুর দম কমপ্লিট। আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর এর মধ্যে মিষ্টি তো দিয়েই দিয়েছি, দেখেছো তোমরা, পুরো একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখলে আরও পুরো বসে যাবে, পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। তো চলো, এখানে এখন আমার এদিকে রান্না তো কমপ্লিট। মার যেটা ইচ্ছা হয়েছে এখন সেটা তো করতে হবে, তার জন্য জোগাড় করে নিচ্ছি। আর এখানে আমার না লাইটটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, তোমরা কিছু মনে করো না। তো চলো গ্যাস অফ করে দেব, দিয়ে আমি এবারে মার জন্য ধনেপাতা বাটা করব। তো ধনেপাতা বাটার জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি নুন আর লঙ্কা, কিন্তু আর কিছু তো দেওয়া যাবে না, আরও অনেক কিছু দেয়, ভালো লাগে, টেস্ট হয় আরও, এটাও ভালো লাগবে। তো এখানে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে হ্যাঁ দেয়, অনেকে তেঁতুল দাও, অনেকে রসুন দাও, ভালো লাগে খেতে, কিন্তু আজকে তো সোমবার জানো তোমরা। তো এর মধ্যে একটু আমি লেবু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়ে মাকে দিয়ে আজকে টেস্ট করাবো। মা দেখবো কেমন বলে, মানে মুখের স্বাদটা ওনার এখনও আছে কি না, যে নুন ঝাল টক ঠিক আছে কি না। তো চলো, পেস্ট মিক্স তো হয়ে গেছে একদম, এবার মা কি বলে দেখ। কি দেবো, এমনি ঠিক আছে সব? যাক, শরীরটা আজকে ওনার ভালো আছে, এটাই বোঝা গেল। তো চলো এবারে দেখো, টক তো মিশিয়ে দিলাম, এবারে রিয়াকশানটা দেখ। নুন ঠিক আছে, সব ঠিক আছে বলে দাও, এরকম করে দেখিয়ে দাও। গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর রুটির সাথে এই আলুর দমটা, ওফ, তার মধ্যে হবে ফ্রাইড রাইস। আর আমাদের আজকে করে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম, আজকের দুপুরের মেনু দারুণ, একদম জমে গেছে আমাদের। তো চলো এখন এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেব, আর আমাদেরও খাবারটা গুছিয়ে নেব। দুপুরের, আজকে সোমবারের দুপুরের খাবার তো খুবই সুন্দর। এখানে হচ্ছে বাবা মেয়েকে একটু খাইয়ে দিচ্ছে, বলল তুই আগে খা, তো খুব সুন্দর হয়েছে মা বলে দিল। আর এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, দেখেছো, ধনেপাতাটা দিয়ে খুব মজা করে খেয়েছে। আর এই যে আমাদের দুজনার, আমার আর আমার মেয়ের, ভেবো না আমার একার। তো চলো এবারে মেয়ে খাবে। মেয়ে বললো মা আমাকে দাও ধনেপাতা বাটা দিয়ে মাখিয়ে, মেয়ের খুব পছন্দ হয়েছে। দেখতে পেয়েছো আমাদের ভাত পুরো বাটা দিয়েই খাওয়া হয়ে গেছে দুজনার। তো এবারে একটু আলুর দমটা টেস্ট করাবো মেয়েকে, বললাম যে খেয়ে দেখ কেমন হয়েছে। বলছে মা সবই ভালো হয়েছে, না খেয়েই সবই ওর ভালো হয়েছে। কেন বলো তো, ওর মার রান্না সবই ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। তো চলো, মেয়ের চোখের ভাবটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়েছে, দেখতে পেলে আমার মেয়ে এত অ্যাক্টিং করতে জানে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য আমি সাবস্ক্রাইব করার জন্য করবে আমি সেই অপেক্ষায় বসে আছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বড় করলাম না, কেননা প্রচুর বড় হয়ে যাবে। তো দুপুরবেলায় আজকে আমি এই ব্লগটা শেষ করছি। চলো টাটা। এবারে আমি খেয়ে দেখবো কীরকম হয়েছে টেস্ট। মেয়েকে তো খাওয়ালাম, থালা ভর্তি আলুর দম। চলো, ফলের ট্রে থেকে এরা কে বেরোলো ফল না বেরিয়ে, দেখেছো কাদের বাচ্চা? তাড়াতাড়ি কমেন্ট করো তো।